নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার রান্নার রেসিপিটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজ তৈরি করব এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফুটি। যদি ঘরে এত ভালো ফুটি তৈরি করা যায় তা বাজার থেকে কেন ফুটি কিনে খাবো? চলুন কিভাবে আমি ফুটিটা তৈরি করছি চলুন দেখে নিন। ফুটিটা তৈরি করার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, একটা কাঁচা আম নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি প্রথমে পাকা আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ওইরকম একইভাবে আমি কাঁচা আমটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দুটো আমেরই খোসা ছাড়িয়ে ভালোভাবে আমার টুকরো করা হয়ে গেছে। এরপর প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে পাকা আমের টুকরো দিয়ে ভালোভাবে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার পাকা আমের ভালোভাবে পেস্ট করা আমার হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এরপর ভালোভাবে আমি পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। এবার ওই একই রকম প্রসেসে আমি কিছুটা কাঁচা আমও ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমি কাঁচা আমের পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ আমার কাঁচা আমটা তুলনামূলক অনেকটাই টক ছিল। দেখুন আমার কাঁচা আমটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। ওই একইভাবে যেমন পাকা আমটা ছেঁকে নিলাম, সেরকম কাঁচা আমের পেস্টটাও ছেঁকে নিচ্ছি। দুটো আমেরই পাল্প আমার ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে খেয়ে দেখবেন, যে যেরকম মিষ্টি খান সে সেরকমই দেবেন। আমি দিলাম চিনির গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমার লেবুর রস দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি ঠান্ডা ফ্রিজের জল। এরপর ভালোভাবে আমি চিনি, জল দুটো আমের পাল্পে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিলাম কিছুটা আইস কিউব। একদম ঘরেই তৈরি হলো ঠান্ডা ঠান্ডা দোকানের মতো ফ্রুটি। যদি ঘরে এত সহজে ফ্রুটি বানানো যায়, তাহলে দোকান থেকে কিনে কেন খাবেন? ঘরে খুব সহজে ফ্রুটি বানিয়ে দেবেন। চলুন এবার এটা পরিবেশন করে নিই। এরপর আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিলাম। এরপর গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঘরে তৈরি হোমমেড ফ্রুটি। কত সহজেই তৈরি হয়ে গেল না? অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। টাটা বন্ধুরা।